দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম নগরের কাজীদেউরি যে কাঁচা বাজারটি রয়েছে, সেই কাঁচা বাজারে আমি আপনাদের অবস্থান করছি। আমি আপনাদেরকে দেখাবো আজকে বাজারের সর্বশেষ চিত্র এবং বেচা কেনার সর্বশেষ তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমি কিন্তু কাঁচা বাজারে কিন্তু অবস্থান করছি। আমি যদি আপনাদেরকে প্রথমে দেখাই সবজির বাজারের অবস্থা, গত 2 দিন থেকে যে দাম ছিল আজকেও কিন্তু অপরিবর্তিত সেই দামেই বিক্রি করছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন কাঁচা বাজারের সবজি ব্যবসায়ীরা। আমরা আসলে দেখেছি সামনে শীতকাল আসাতে কিন্তু সবজির দাম কিছুটা কমে আসতেছে, এমনটা আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ গত সপ্তাহে যে দাম ছিল তার চেয়ে কিন্তু এখন আস্তে আস্তে দামগুলো কমে আসছে, এমনটা আমরা লক্ষ্য করেছি। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন আসলে অন্যান্য সময়ের তুলনায় আজকে শনিবার সরকারি বন্ধ থাকার পরও সকালবেলা কিন্তু কিছুটা ক্রেতা কম, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু এই সবজি বাজার কিন্তু অপরিবর্তিত রয়েছে, যে আগের দামগুলো রয়েছে সে দামেই কিন্তু সবজি বিক্রি করছে, এমনটা ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো অপরদিকে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতা আমাদেরকে জানিয়েছেন গত 2 দিন থেকেই যে দাম ছিল এখনও সেই দামেই বিক্রি করছে সবজি। অর্থাৎ সঠিকভাবে যদি সরকারি মনিটরিং করা হয় তাহলে আরও কিছুটা নিয়ন্ত্রণে আসবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা সবজিগুলো লক্ষ্য করছি। দর্শক, একটু যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে টমেটো সহকারে বেশ কিছু শীতকালীন সবজি রয়েছে। সেই শীতকালীন সবজি মোটামুটি অনেকটাই দাম কম, এমনটাই আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ গত সপ্তাহে যে পরিমাণ দাম ছিল সে পরিমাণ এই সপ্তাহে এসে কিন্তু একটু দাম কমেছে, এমনটাই আমরা লক্ষ্য করছি। তো দর্শক, আসলে যেমনটি বলছিলাম, শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে, পাশাপাশি সেই তুলনায় কিন্তু দামটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসতেছে শীতের কারণে। অপরদিকে আসলে ডিম বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ডিম অপরিবর্তনই রয়েছে। গত সপ্তাহে প্রতি ডজনের দাম 155 টাকা ছিল। আজকেও আমরা ডিম ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আজকেও দেখলাম অপরিবর্তিত দাম 155 টাকা বিক্রি করছে। অপরদিকে আসলে আমরা মাছের দোকানে গিয়েছিলাম, মাছের ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি। আমরা দেখেছি যথেষ্ট পরিমাণ সামুদ্রিক মাছ, পুকুরের মাছ সহকারে বেশ কিছু মাছ কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা যদি আপনাদেরকে দেখাই মাছ, অর্থাৎ আমরা যে বাজার রয়েছে সে বাজার কিন্তু মাছ ব্যবসায়ী রয়েছে। আমরা মাছগুলো যদি আপনাদেরকে দেখাই, মাছের দামও অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ গত 2 দিন থেকে যেই দামগুলো রয়েছে আজকেও সেই দামে কিন্তু মাছ বিক্রি করছে, এমনটাই বলছেন আমাদেরকে ব্যবসায়ীরা। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, এখানে সামুদ্রিক মাছ রয়েছে এবং পুকুরের মাছও কিন্তু বেশ কিছু রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে আসলে বলেছি কী কারণে মাছের দাম বাড়তি, তো ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন সামুদ্রিক মাছের কিছুটা কম আসার কারণে কিন্তু সামুদ্রিক মাছগুলো একটু দাম বাড়ছে, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি একজন মাছ ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করছি, আপনাদের কাছে আসলে কোন ধরনের মাছ রয়েছে? আমার কাছে আপনার চিংড়ি মাছ আছে, তারপরে পাঁচমিশালি আছে, ময়লা মাছ আছে, কোরাল আছে, রুই আছে, কাতাল আছে, শিং মাছ, চিরিং মাছ, কই মাছ। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের দামটা যদি একটু বল। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের রেট কিছুটা কমছে, যেন সাগরের মাছ আসতেছে, এখন মূলত পুকুরের মাছের রেট একটু কমছে। যেমন আমরা কাতাল বেচতেছি 400 টাকা, রুই মাছ বড় 400 টাকা বেচতেছি, ময়লা মাছ 500 টাকা কেজি, চিরিং মাছ 600 টাকা কেজি, তারপরে চিংড়ি মাছ 800 টাকা কেজি বিক্রি করতেছে। সমুদ্রের মাছ তো কিছুটা কমতেছে না? সমুদ্রের মাছ আসার কারণে এই জন্য রেট কিছুটা কমছে। দর্শক, আসলে যেমনটি বলছিলাম, আমরা এখানে মাছ ব্যবসায়ীর সাথে কথা বলেছি। মাছ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন সামুদ্রিক মাছ আসার কারণেই কিন্তু মাছের দাম অনেকটা কম এসেছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে কিন্তু প্রতিটি ধরনের সামুদ্রিক মাছ, পুকুরের মাছ সহ বেশ কিছু মাছ রয়েছে। অর্থাৎ সামুদ্রিক মাছ আসাতেই অনেকটা মাছের দাম কমে এসেছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো সকল ক্রেতা ব্যবসায়ীদের প্রত্যাশা সামনে দাম আরও কমবে এবং জনগণের যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত রয়েছে তারা বাজারে এসে মাছ ক্রয় করবেন, এমনটা প্রত্যাশা সকলের। তো এই ছিল চট্টগ্রাম কাজীদেউরি মাছ বাজার এবং সবজি বাজার থেকে আমার সর্বশেষ সংবাদ।